ইংলিশ স্পিকিং ক্লাসের আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা ইংলিশ স্পোকেনের জন্য কিছু ইংলিশ ওয়ার্ড এবং তার মিনিং আমরা জানব। যেমন এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমাদেরকে একটানা মনে রাখতে হবে। তো আমরা দেখি কি দেওয়া আছে। আই সে স্টপ, আমি বলছি তুমি থামো। স্পিক মানে কথা বলা। লিসেন মানে শোনা। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। ওয়েট দেয়ার, ওখানে অপেক্ষা করো। কাম হেয়ার মানে এখানে আসো। টেক ইট, এটা নাও। কাম নেয়ার, কাছে আসো। ওয়েট আউটসাইড, বাইরে অপেক্ষা করো। ওয়েট ইনসাইড, ভিতরে অপেক্ষা করো। গেট আপ, ওঠো। গেট ডাউন, নামো। গেট অফ মানে নেমে যাও। গেট রেডি মানে প্রস্তুত হও। গেট ইন মানে ভিতরে ঢোকো। গেট আউট মানে বের হয়ে যাও। গো আউটসাইড মানে বাইরে যাও। গো ইনসাইড মানে ভিতরে যাও। গো আপ, উপরে যাও। গো ডাউন, নিচে যাও। বি রেডি মানে প্রস্তুত থাকো। কিপ কোয়াইট, চুপ থাকো। বি কেয়ারফুল, সাবধানে থেকো। গো স্লোলি, আস্তে যাও। ওয়াক স্লোলি, আস্তে হাঁটো। স্টপ হেয়ার, এখানে থামো। স্টপ দেয়ার, ওখানে থামো। কাইন্ডলি মানে দয়া করে অথবা অনুগ্রহ করে। জাস্ট কামিং, আসছি বা এখনই আসছি। ভেরি ওয়েল মানে খুব ভালো। ফাইন অথবা ভেরি গুড। ফাইন মানে ভালো, ভেরি গুড মানে খুব ভালো। অ্যাজ ইউ লাইক, তোমার যা ইচ্ছা বা তুমি যা চাও। এনিথিং এলস, আর কিছু? দ্যাটস ইনাফ, এটা যথেষ্ট। থ্যাঙ্কস ফর দিস অনার, এ সম্মানের জন্য ধন্যবাদ। ওকে মানে ঠিক আছে। হোয়াই নট, কেন না। নট এ বিট, একটুও না, মানে খেয়াল রেখো। সি ইউ টুমরো, কাল দেখা হবে। ইয়েস বাই অল মিনস, অবশ্যই অথবা অবশ্যই করো। দ্যাট ইজ টু মাচ, এটা বেশি হয়ে গেল। ইয়েস স্যার মানে জি স্যার। নো নট অ্যাট অল, না মোটেও না। নেভার মাইন্ড মানে সমস্যা নেই। ডাজেন্ট ম্যাটার, কিছু যায় আসে না। নাথিং এলস, আর কিছুই না। নাথিং স্পেশাল, বিশেষ কিছু নয়। ওয়েলকাম মানে হচ্ছে স্বাগতম। রেস্ট অ্যাসিউরড মানে নিশ্চিত থাকো। লং টাইম নো সি, অনেকদিন দেখা হয়নি। নট দ্য লিস্ট, একেবারেই না। হানি, হানি মানে মধু, আবার অনেকজনকে আদরের মানুষকে ভালোবেসে হানি ডাকা হয়। সুইট, সুইট মানে মিষ্টি, মিষ্টি অথবা মিষ্টি স্বভাবের অথবা প্রিয়। গুড বাই মানে বিদায়। বাই বাই মানে টাটা অথবা বিদায়। আমরা যে শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো তোমরা পজ করে করে লিখে নিয়ে সবগুলো মুখস্থ করে ফেলবে। এই যে শব্দগুলো আছে এগুলো ছোট শব্দ হলেও আমরা কথার মাঝে এগুলো ব্যবহার করতে পারি। যেমন কারোর সঙ্গে যদি আমরা কথা বলি, হয়তো আমরা বলতে পারি যে ভিতরে আসো, তখন আমরা বলতে পারি গেট ইন মানে ভেতরে আসো। অনেকজনকে বলতে পারি যে বাইরে যাও, বলতে পারি গেট আউট, বাইরে যাও। কাউকে বলি যে বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, বাইরে অপেক্ষা করো। অথবা বলতে পারি ভিতরে বসে অপেক্ষা করতে, সেক্ষেত্রে বলতে পারি ওয়েট ইনসাইড, ভিতরে অপেক্ষা করো। কাউকে যদি কোনো জিনিস দেও, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টেক ইট, এটা রাখো বা এটা নাও। কাউকে যদি কাছে ডাকো আমরা বলতে পারি কাম হেয়ার, মানে এই দিকে আসো। তাহলে এই শব্দগুলো ছোট হলেও এই শব্দগুলোর অনেক বড় বড় মানে আছে। তাই এই সব শব্দগুলো তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে
এই শব্দগুলো দিয়ে অনেক ছোট ছোট সেন্টেন্স তৈরি করা হবে এবং এই শব্দগুলো দিয়ে সুন্দর সুন্দর কথার বাক্য তৈরি করা যেতে পারে। তাই এগুলো সব মুখস্থ করে ফেলবে। আজকে এ পর্যন্তই। সামনের দিন আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব।